দুঃশাসন থেকে মুক্তির জন্য এবং আজকের 2024-এর স্বাধীনতা অর্জনের জন্য আমাদের স্কেটার এবং ট্রেইনার মিস্টার সাব্বিরের কথা আমরা স্মরণ করছি। সাব্বির আছে এখন আমাদের এইখানে নেই, সে ঢাকা আছে চিকিৎসাধীন। আপনারা সবাই সাব্বিরের জন্য দোয়া করবেন। সাব্বিরের 22টা গুলি লেগেছে, না 22টা গুলি লেগেছে রাবার বুলেট। তার ভিতরে চোখের ভিতরে একটা একদম রাবার বুলেট না, কাঁচের বুলেট, এবং তার একটা চোখ আহত হয়েছে। সবাই তার চোখটার জন্য দোয়া করবেন, কারণ চক্ষু একবার অপারেশন হয়ে সেই ফার্স্ট অপারেশনে সফল হয়নি এবং দ্বিতীয়বার আবার অপারেশন করা লাগবে। আসলে বাংলাদেশের পুলিশ সম্পর্কে একটা কথা বলবো, সেটা হচ্ছে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় যখন পাক হানাদাররা আমাদের বাংলাদেশ দখল করেছিল এবং তারা বাংলাদেশের সব থানাগুলো দখল করে নেয় এবং থানাগুলোতে তারা ঘাঁটি করে, তখন বাংলাদেশের পুলিশেরা চাকরি ছেড়ে দিয়ে, চাকরির তোয়াক্কা না করে চাকরি ছেড়ে বেশিরভাগই যুদ্ধে যোগদান করে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। আর আজকে আমাদের পুলিশ একটা মৃত্যুকে, আবু সাঈদের মৃত্যুকে, একটা মৃত্যুর বিচার তো করেইনি, বরং আরও সেই মৃত্যুকে প্রতিষ্ঠিত করার জন্য হাজারো মিথ্যা, হাজারো অনাচার শুরু করে দিয়েছিল। এবং সেই নিষ্পাপ একটা শিশু, আপনারা সবাই জানেন, 16 বছর 17 বছরের একটা বাচ্চাকে আসামি করা হয়েছে, যেখানে সারা বাংলাদেশের মানুষ দেখেছিল যে একটা ছেলে কীভাবে বুক পেতে গুলি খেয়ে মরেছে। তো সেই আবু সাঈদের তেজকে অর্জন করে আমাদের সাব্বির, আমাদের ভাই, আমাদের সাব্বিরও সে চোখে গুলি খেয়েছে, 22টা গুলি সহ চোখে একটা গুলি খেয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন এবং সুন্দর শুদ্ধ বাংলাদেশের কামনায় আমরা বরিশালের স্কেটার্স সারা বাংলাদেশের জন্য দোয়া করছি। সবাই দোয়া করেন, সবাই যেন আমরা নিরাপদে থাকতে পারি, বাঁচতে পারি। এবং দ্রব্যমূল্যের সিন্ডিকেট রুখে দেওয়ার জন্য আমরা ছাত্র জনতা সমাজকে, যারা রুখে দাঁড়িয়েছে, তারা মাঠে থাকার জন্য এবং মানুষের নাভিশ্বাস থেকে মুক্ত করে একটা পরিচ্ছন্ন বাংলাদেশ আমাদেরকে গিফট করার জন্য আমরা গিফট করার কামনা করছি। আমরা আশা করি ভালো কিছু দেখতে পাবো অদূর ভবিষ্যতে, আলহামদুলিল্লাহ।